নমস্কার, আপনারা দেখছেন এএস বাংলা। এই মুহূর্তের সবথেকে বড় খবর উঠে আসছে মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে। দীর্ঘদিন ধরে রাস্তা এবং বাসের ব্রিজ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই নিয়ে একাধিকবার মেম্বার এবং প্রধানকে জানানো হয়, তারপরেও কোনো সুরাহা মেলেনি বলেই জানায় স্থানীয়রা। সেই নিয়ে আজ বিক্ষোভে ফেটে পড়ল স্থানীয়রা। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের রমনা ডাঙ্গাপাড়া এলাকায়। আর এই নিয়ে ভগবানগোলা ১ নম্বর ব্লক কৃষি কর্ম দপ্তরে যিনি দায়িত্বে রয়েছেন গোলাম শেখ, তিনি কি জানালেন বিস্তারিত শোনাবো আপনাদের। ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট, এএস বাংলা। অভিনব কায়দায় যে ধান লাগিয়ে মানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, এই কি কারণে? আপনার অনেক দিন থেকে কাদা আছে। নিমবাদ প্রধানকে এতভাবে বলে যে হ্যাঁ হবে, এই পাথর পড়ে যাবে, এই আমুক পড়ে যাবে, এই সমুক পড়ে যাবে, চারিদিক কোটায় রাস্তা সব হয়ে গেল। আমাদের এই জায়গাটা মানুষ করতে চাইছে না, কিসের লেগে যে করতে চাইছে না আমরা কিছু মানে ভাবেই পাচ্ছি না। ভোট নেবার সময় ভোট নিয়ে বলছে যে ভোটের আগেই করে দিব, এবার আমরা ওইভাবে আমরা ভোট দিয়ে দিচ্ছি। তারপরে ভোটের পর আগে বলছি, তো বলছে যে হ্যাঁ করে দিব, এই আসবে, এই অমুক, এই সমক, এইভাবে গাইতে চলে যাচ্ছে। আর একড় কাদা হয়েছে, তো একড় কোনো ওই মানে নিম্বার প্রধানেরা একড় কোনো চোখে দেখাও দেখতে আসে রাখো। এই জায়গায় ওরা এই পাট দিয়ে কোনো দিন যেন ওরা অন্য দিক দিয়ে ওরা ঘুরে চলে যায়, তবে এখানটা কিন্তু ওরা কোনো দিন যাতায়াত করে না। তাই আমরা ধরালেন এই জায়গাতে অবরোধ দেখেছি যে এই জায়গাতে যে আমরা এই রাস্তার মাঝে যে এইভাবে কাদা হয়েছে, তাহলে এই রাস্তা না থাকে আমরা ধান লাগিয়ে চাষ করে খাওয়াটাই ভালো, তাহলে রাস্তা না থাকাই ভালো। যত এখানকার এমার্জেন্সি একটা যদি পেশেন্ট যদি পাওয়া যদি যায়, সে পেশেন্টটাকে আমরা ঘাড়ে করে 600 মিটার অবধি নিয়ে যেতে হয় এখান থেকে। তারপরে ওখানে অ্যাম্বুলেন্সে গাড়িতে নিয়ে যাওয়ার পরে হসপিটাল নিয়ে যা পৌঁছাতে পারি। তারপরে আরও অনেক ওখান থেকে গাড়িকে ব্যাগারটা করে নিয়ে আসতে চায় এখানে, তো এখানে কোনো গাড়ি এখানে আসতে চায় না। সেই পেশেন্টটাকে আমরা ঘাড়ে করে 2জন মিলে 3জন মিলে ঘাড়ে করে তুলে নিয়ে যাই আমরা ওই সেই গাড়িতে নিয়ে যাই অ্যাম্বুলেন্সে লালবাগ হসপিটাল সে ওখান থেকে আমরা নিয়ে যেতে পারি। তাছাড়া আমাদের কোনোই মানে এই রাস্তার লাগে আমাদের অনেক মানে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের মানে মেয়েদের, ছেলেদের সব লেখাপড়া যত যা আছে সব অনেকে ক্ষতি হয়ে যাচ্ছে এই জায়গার উপরে। আর এই জায়গার লাগা নিম্বারকে, প্রধানকে, মানে গ্রামের নিম্বার, পঞ্চায়েত সমিতির নিম্বার, সব নিম্বারকে বলা হয়ে আছে। ওরা কোনো সময়তে আমাদের কথা মানে কানে দিচ্ছে না, বলছে এই পড়ে যাবে এইভাবে ওইভাবে বলছে। আর থাকছে আজকে 15 বছর থেকে এখানে আমাদের গ্রামের নিম্বার আছে, এই 15 বছর থেকে গ্রামের নিম্বার আছে। এই নিম্বারেও তখন থেকে বলছে হবে করতে এখন পর্যন্ত একটা কিছুই এখন পর্যন্ত ফেলছে। মেম্বারের নাম কি? মেম্বারের নাম হচ্ছে একটা হচ্ছে দিনারুল, আর একটা হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে গোলাম শেখ। এই দুটো মেম্বারে গ্রামেরই মেম্বার। ওরা কি এগুলি চোখে দেখতে পাচ্ছে না? ওরা যা মানে এ করে, ওরা ভোট নেওয়ার পর থাকে ওরা এই করে, কোনোদিন ওরা চোখ তুলে কোনোদিন ওরা তাকিয়ে দেখে না। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি যে এই রাস্তাটা হোক। এই রাস্তাটা যদি না হয় তাহলে পরে আমরা কিন্তু ঘুরে কিন্তু বাড়িঘর করে নিব, এই রাস্তার উপরে বাড়িঘর করে নিব। তখন আবার যদি লোকজন যদি আসে তখন কিন্তু হবে না, তখন এই জায়গাটার উপরে তখন আবার বিশাল তখন হয়তো ঝামেলা ঝঞ্ঝট হয়ে যেতে পারে। আর 15 বছর থেকে আমরা ব্যাঘাতটা করছি, শুনছে না কেউ, মানে বলছে না। এই তো এই অবস্থা রাস্তার উপরে, আপনারা তো চোখে নিজেই দেখতে পাচ্ছেন। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবর আলী। এই গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে রমনা ডাঙ্গাপাড়া। এই যে আজকে আপনারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে? বিক্ষোভের কারণ একটাই, সেটা হচ্ছে এই ব্রিজ একবারে শোচনীয় অবস্থা। এই ব্রিজ দিয়ে ছেলে মেয়ে পার হতে পারে না। আজ বর্তমানে এখন প্রাইমারি পরীক্ষা চলছে। এই যে বাচ্চা ছেলে মেয়েদের পরীক্ষা দিতে যেতে চাইছে না, কারণ ওই পারের ছেলে মেয়ে এই ব্রিজ দিয়ে পার একা হওয়া সম্ভব নয়। ওই যাদের মা বাবা বাড়িতে হয়তো আছে, তারা চেড়ে পার করে এপারে রেখে যাচ্ছে, এরকম অবস্থা এই ব্রিজে। তাই আমরা চাইছি ব্রিজটা অবিলম্বে তাড়াতাড়ি ঠিক হোক। এই নিয়ে মেম্বার প্রধানকে জানিয়েছেন? মেম্বার প্রধানকে এর আগে তো অনেকবার জানানো হয়েছে, একবার সংবাদও মনে হয় হয়েছিল, আমি বলেছিলাম, এবং তার পরিপ্রেক্ষিতে একবার তার সংবাদ হয়েছে এবং প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে 1 মাসের মধ্যে এই ব্রিজ ঠিক হয়ে যাবে। আজ পর্যন্ত ঠিক হয়নি। তবে দুর্ভাগ্য একটু আমাদেরও আছে, কারণ যারা এই প্রতিশ্রুতি দিচ্ছে তারা কাজ সম্পর্কে তো জানেই না। অ্যাকচুয়ালি বলতে গেলে ওরা এই কাজ বুঝেই না। এক কথায় ওদেরকে যদি বলা যায় যে তুমি এই গ্রামের মেম্বার, তো মেম্বার শব্দটা বানান করে তো সেই ক্ষমতা নেই। এই জন্যে আমাদের এই অবস্থা। বিশেষ করে এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, এক ডাকে সবাই চেনে। কি নাম? কালকে এসেও এই কারেন্ট নেই, এখন 2-3 দিন থেকে পড়ে আছে কারেন্ট, ঠিক করার কোনো সুরাহা নেই। তো কালকে এসে চেঁচাচ্ছিল যে ঠিক করে দিব, এই হবে ওই হবে, কিন্তু বসে আছে, কোনো
খবর নেই। তবে কারেন্টের ব্যাপারটা আমরা ভাবছি না, ওই বিল থেকে 2-4 জন 5 জন যদি অভিযোগ করে 24 ঘন্টার মধ্যে ঠিক করতে হবে, এটা নিয়ে আমাদের ওই পারে যান রাস্তা কারেন্টটা ঠিক করতে আসবে তো রাস্তা পাচ্ছে না, এটা বিশাল ব্যাপার, প্রচুর খারাপ ওই রাস্তায়। ওই গাড়িতে আসছে, কালকে আমরা সব অভিযোগ করেছিলাম, গাড়ি এসে বলছে তোমরা কোন গ্রামে বাস করো, তোমাদের গ্রামে মেম্বার প্রধান নেই, কি করবো, দুঃখের কপাল। মেম্বার প্রধান সবাই আছে কিন্তু এইদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। এখন কি চাইছেন তাহলে? চাইছি আপনার এই ব্রিজটা আর ওই রাস্তাটা যেন হোক, মানুষ একটু চলাচল যেন সুস্থভাবে চলাচল করতে পারে, এটাই চাইছি আমরা। আপনার নাম? আমার নাম আজমল হোসেন। এই গ্রামের নাম কি? রমনাপাড়া। কি আপনারা যে কাঠের ব্রিজ মানে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে? আমাদের কাঠের ব্রিজের বিক্ষোভ দেখার উদ্দেশ্য হচ্ছে সামনে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে। এই যে স্কুল যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, ছেলেপিলে যাতে কত পড়ছে, হাত পা ভাঙছে বা যাতে ভয় পাচ্ছে, এই ব্রিজটার উপর কোনো গুরুত্ব কাউরির নাই। আমাদের এখানে যে পঞ্চায়েত মেম্বার আছে, এদের তো কোনো ভুলখাপি নাই, সাঁকু ব্রিজের দিকে তো আসেই না। ওরা মনে হয় যে ব্রিজ এদাটা ওদের মানে ব্রিজটা হয়েছে ওদের কাছে দুশ্মনী। যা হয়েছে খালি বাড়ি থেকে ওই ভগবানগোলাতেই কি খালি ভোট পেয়েছে না, ভগবানগোলা ওর ভোট আছে যে ব্রিজটার ওপর লক্ষ্য রাখবে না, রাস্তা পথের উপর লক্ষ্য থাকবে না। এখন আপনারা কি চাইছেন? আমরা ব্রিজটা চাইছি, এই ব্রিজ চাইছি, সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে তো মানুষ হাঁটা যাচ্ছে না, সেই রাস্তাটাও চাইছে। আপনার নাম? আমার নাম আকবর আলী। এই গ্রামের নাম?